জহর রায় একজন ভারতীয় বর্ষীয়ান অভিনেতা, তবে তিনি বাংলা চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসাবে বেশি পরিচিত। ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কৌতুক অভিনয় বাংলা ছবিতে ভানু জহর যুগের সূচনা করেছিল। আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে জানাবো তারই অজানা জীবন সংগ্রামের কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 19শে সেপ্টেম্বর 1919 সালে বরিশাল, বর্তমানে বাংলাদেশের অংশ, একটি বাঙালি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন জহর রায়। বাবা সতু রায় ছিলেন নির্বাক যুগের নামকরা অভিনেতা, যদিও তাতে জহর রায়ের কোনো রূপ সুবিধা হয়নি। রোজগারের আশায় পরিবার নিয়ে কলকাতায় এসেছিলেন বাবা সতু রায়। পরে চাকরি সূত্রে স্ত্রী আশালতা ও ছেলে মেয়েদের নিয়ে বসবাস শুরু করেন পাটনায়। সেখানেই বেড়ে ওঠা জহর রায়ের। প্রথম জীবনে থিয়েটার দিয়ে শুরু। গুরু হিসাবে মানতেন এক সাহেবকে, নাম চার্লি চ্যাপলিন। কিশোর বয়স থেকেই চার্লি চ্যাপলিনের প্রতিটি ছবি 8-10 বার করে দেখতেন। তার অভিনয় অঙ্গভঙ্গি নকল করার চেষ্টাও করতেন। কলেজে পড়াকালীন সংসারের চাপে পড়া ছেড়ে চাকরি খুঁজে নিতে বাধ্য হন। পরবর্তীকালে দর্জির কাজ শিখে জামাকাপড় সেলাইয়ের দোকানও করেছিলেন। কিন্তু অভিনয় যার রক্তে, তাকে বেঁধে রাখা খুব শক্ত। একদিন বরযাত্রীর দলের সঙ্গে পালিয়ে এলেন কলকাতায়। অনেক দিনের লড়াই, এরপর একটা ছোট্ট চরিত্রে প্রথম অভিনয় পেয়েছিলেন সুশীল মজুমদারের সাহারা ছবিতে। সিনেমার পাশাপাশি নাটকেও তার দক্ষতা প্রমাণ করতে লাগলেন। সিনেমার সুবাদে জহর রায়ের সঙ্গে পরিচয় হয় ভানু বন্দ্যোপাধ্যায়ের। জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায়কে চিরকাল বন্ধু হিসাবে মান্যতা দিয়ে গেছেন। আজও বাঙালির মনে ভানু জহর হাস্যকৌতুক হিসাবে অমর হয়ে আছে। জহর রায় অভিনয় নিয়ে কোনোদিনও বাছবিচার করেননি। তিনি ছোট হোক বা বড়, যে কোনো চরিত্র দিয়েছেন তাতেই ফিট হয়ে যাওয়ার দক্ষতা ছিল এই অভিনেতার। তাই তো সত্যজিৎ রায় থেকে তরুণ মজুমদার ও ঋত্বিক ঘটক সকল ছবির পরিচালকদের সঙ্গে সমান তাল মিলিয়ে কাজ করে গেছেন তিনি। জহর রায় অভিনীত অন্যতম চলচ্চিত্রগুলি হল 74.5, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, পলাতক, আশিতে আসিও না, হাসি শুধু হাসি নয়, মৃতের মর্তে আগমন প্রমুখ। এই কিংবদন্তি অভিনেতার অন্ধ মেয়ের মৃত্যু শোক ও মা আশালতার মৃত্যু, এই দুই প্রিয়জনকে হারানোর শোকে অতিরিক্ত মদ্যপান, সেই গোলগাল চেহারা ভেঙে এসে দাঁড়ায় এক জীর্ণ শরীর। 1977 সালের 1 আগস্ট জহর রায়ের মৃত্যু হয়। তার মৃত্যুর পর প্রিয় বন্ধু ভানু বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর গুটি কয়েক মানুষ ছাড়া কেউ পাশে এসে দাঁড়াননি। আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জহর রায়কে শ্রদ্ধা ও প্রণাম জানাই। এই পুরনো স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পীদের অনেক অজানা গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।